জি মা, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, না তোমার সাথে একটা জরুরি কথা ছিল আর কি, জরুরি একটা আলাপ ছিল আর কি, সেই জন্য তোমাকে আমি ডাকতে চাই। জি বলেন। না, তোমাদের এখানে আসার পর যেটা আমি দেখতেছি যে আর কি, মানে তুমি তোমার স্বামী মানে আমার বাইক নিয়ে আর কি, তার সাথে যে তুমি ব্যবহারটা করতেছো এটা কিন্তু ভালো করতেছো না। মানে আমি আপনার ভাইগনার সাথে যে ব্যবহার করছি সেটা ভালো লাগছে না, কিন্তু আপনার ভাইগনা আমার সাথে যা করছে সেটা কি ঠিক করছে? এটা ঠিক আছে, তোমার কথা বসে লজিক আছে, কথাটা ফেলে দিতে পারতেছি না যে, কিন্তু কি করব? হ্যাঁ, ওই যে বাগনা তো খুশি এখনো, যদি বিয়ে করছে বিবাহিত পুরুষ, সেই তোমাকে বুঝা করে, সে তো নিজের বুদ্ধি তো করে না। আপনি কি বলছেন মামা? আমি না কিছুই বুঝতেছি না। আমি তোকে বুঝাই বলতেছি, তোমাকে বললাম না বাগনা আমার খুশি এখনো অবুঝ। তোমার সাথে যে খারাপ ব্যাপারটা করে, নিজের বুদ্ধি তো করে না। এটা তোমাকে বুঝতে হবে আর কি। সেটাই তো, আপনার ভাইগনা যা করছে তার বুদ্ধিতে তো করছে না, করছে আপনার বোনের বুদ্ধিতে। হুম, সেজন্যই সেজন্যই তো আমি তোমাকে ডেকেছি। আমি তো এখানে কেন এসেছি, এই পরিবারের মধ্যে একটা বিপদ ঘটে গেছে যে, এই বিপদ থেকে তোমাকে, আমার ভাইগনাকে তোমাকে উদ্ধার করার জন্য এসেছি। যে মনে করতে পারো আজ তো একটা জাহাজ ডুবে গেছে, এই সাফা চঞ্চল প্রতীক উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে কেন আবির্ভূত হয়েছে, তোমাদেরকে উদ্ধার করবে বিপদ থেকে। আপনি আমাকে বাঁচাতে আসছেন? আপনার কি মনে হয় আমি কিছুই বুঝি না? আপনি যে আপনার বোনের সাথে যুক্তি করে এই বাড়ি থেকে কিভাবে আমাকে বের করা যায় সেই পরামর্শ করছেন, আমি ভালো করেই বুঝি। আমি চিন্তা করছিলাম, আমি চিন্তা ভাবছিলাম আর কি, তুমি অন্তত কিছুটা জ্ঞানী, কিছুটা বুঝ বুদ্ধি তোমার আছে, আমার ভাগ্নিমত তো খুশি নো। এখন তুমি দেখি তুমিও আদতে খুশি, এক্সট্রা কথা বলি ফেলো, আগাম বুঝি ফেলো। হ্যাঁ, আমি কি করতে আসছি আমি তোমাকে এখনো বলেছি, ব্যাখ্যা করেছি, তার আগে তুমি আগাম কথাবার্তা বলে আমার মেজাজটা হট করে দিচ্ছ যে। আচ্ছা বলেন শুনি, আপনি কোন মতলবে এই বাড়িতে এসেছেন? কি বলেছো তুমি? কি ওয়ার্ডটা তুমি ইউজ করেছো বোমা? মতলব? তুমি কি আমাকে মতলব বাজ বলতে চাচ্ছ যে নিজের কাজ ফেলে রেখে, অত্র এলাকার কত কাজ ফেলে রেখে আমি দ্রুত গতিতে জরুরি ভাবে তোমাদের এখানে বিপদ থেকে উদ্ধার করার জন্য এসেছি, তুমি আমাকে মতলব বাজ বলতেছো? হ্যাঁ, কেমন অবিবেচকের মতো কথা তুমি বলতেছো? মামা, আপনি এত বড় বড় কথা না বলে একটা কাজ করেন। আপনি যদি আপনার বোন আর আপনার ভাগ্নের ভালো চান, তাহলে রিনা খানের মেয়েটাকে এই বাসা থেকে বের করে দিন। রোমা হাতি জলকায় গোলা করে গায় আর কি, তুমি লাইনে আসো যে আর কি, শোনো এলাই তো তোমার সাথে আলাপ করতে চাচ্ছি যে সে খেলাটা আমি খেলবো যে আর কি, এখানে আছে পাঁচটা খেলবো রে, অন্য প্রসঙ্গ আর কি। হ্যাঁ, খেলাটা আমি এভাবে খেলবো যে আর কি, তুমি তুমি তো আমার বোনকে বলবো যে আপন মানুষকে ফেলে পরকে বুকে টেনে নিচ্ছ যে তোমরা। হ্যাঁ, শোনো আর বোন সে তো ইচ্ছা করে কাজটা করে না, এই যে রিনা খান ডাইনি চক্রান্তবাজ, দুষ্ট প্রকৃতির লেডি কি করেছে, একটা চক্রান্ত করে ট্রিক্স করে আমার বোনকে ট্রিক্সের মধ্যে ফেলে দিয়েছে যে আর কি, বিপদগ্রস্ত আমার বোন। দুনিয়ার সব চক্রান্তবাজ রিনা খান, আর আপনার বোন মনে হয় কিচ্ছু বুঝে না, তাই না মামা? এটা তুমি কেমন কথা বললা? নিজের শাশুড়িকে নিয়ে কেউ এমন করে কথা বলে? এটা মুরব্বী আদার হলো, মাথার উপর হাতটা রাখলে তো কলজা শান্তি হয়ে যায়, থাকিনি তুমি কথা বলতে এমন করে? শাশুড়ি যখন ছেলের সংসার ভাঙতে চায়, তখন সেই ফিলের জায়গা থেকে শাশুড়ির জন্য বিন্দু পরিমাণ সম্মান আসে না মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি। শোনো, কথা বললে কথা বাড়ে, বুঝছো? কথা বেশি না বাড়ে, তোমাকে আমি যেটা বলি আর কি, সরি আমি একটু তোমার সাথে উত্তেজনাপূর্ণ ব্যবহার করেছি আর কি, কি করবো বলো, মাথাটা গরম হয়ে যায়। শুধু তোমাদের সমস্যা, কত সমস্যা আমাকে সলভ করতে হয় যে। হ্যাঁ শোনো, তুমি আমি যেভাবে যেভাবে যা যা করতে বলবো, তুমি শুধু আমার কথা মতো কাজ করবা। আমি এমন একটা খেলা খেলবো যে রিনা খান ঠেরি পাবে না, যে রিনা খান ভেবেছে সে ডালে ডালে চলতেছে। হ্যাঁ, আর আমি চপা চঞ্চল প্রতীক যে পাতায় পাতায় ঘুরি, সেটা রিনা খান স্বপ্নেও টের পাবে না। যে তুমি খালি দেখো তোমার এই সফা মামা চঞ্চল প্রতীক তোমার জন্য কি করে, এমন খেলা আমি খেলবো কেউ টেরই পাবে না কোথা থেকে কি হয়ে যাবে। তুমি শুধু ওয়েট করো আর ওয়াচ করো। আমি ওয়েটও করব, ওয়াচও করব। আপনি করেন না, আপনি কি করবেন? আমি তো চাই, তখন না হয় আপনাকে বিশ্বাস করব। এই এই তো
বয়স বয়স তো একটা প্রবলেম, বুঝবা বুঝবা, আজ না বুঝলে কাল বুঝবা, কাল না বুঝলে পরশু বুঝবা। এ ছপা চঞ্চল প্রতীকে তোমার